ওদিকে পানিহাটিতে একাধিক ওয়ার্ড জলমগ্ন, জল জমেছে হাসপাতাল থানাতেও। ঘোলা থানায় জল থই থই, খালি পায়ে থানায় ডিউটি করছেন পুলিশ কর্মীরা। জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালও। জমা জলের জেরে ক্ষুব্ধ রোগী থেকে পরিবার। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, রীতিমতো পানিহাটির হাসপাতাল থেকে শুরু করে থানা, বিভিন্ন জায়গা রীতিমতো জলমগ্ন। ঠিক কতটা দুর্ভোগের মধ্যে থেকে যাচ্ছেন সাধারণ মানুষ? পানিহাটি সাধারণ মানুষ দুর্ভোগের চরমে, অর্থাৎ এত পরিস্থিতি খারাপ হয়েছে, হাঁটু কোমর অব্দি তাদের জল রয়েছে। পানিহাটি হাসপাতালে রোগীরা, তারা পরিবারেরা, ওয়ার্ডে যে সমস্ত জল ঢুকে গেছে, পরিবারের লোকেরা এবং যারা রোগী রয়েছে তারা বাথরুমে যেতে পারছে না, এতটাই দুরবস্থা। যে সমস্ত পেশেন্ট বিছনায় রয়েছে তারা হেঁটে পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি নেই। এই ব্যাপারে বরংবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে পানিহাটি হাসপাতালের সুপার, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হয় বৃষ্টি কমে গেলে জলের কাজ হবে, এত টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতি স্যার। এর আগেও আমরা দেখেছি বর্তমান পানিহাটি যিনি চেয়ারম্যান রয়েছেন সোমনাথ দে, তিনি পিডব্লিউডির দায়িত্বে ছিলেন, সিআইসি মেম্বার, 2-3 মাস রয়েছে তিনি এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তিনিও গত সপ্তাহে ওই একই প্রতিশ্রুতি দিয়ে গেছেন সবাইকে, যে 800 কোটি টাকা 600 কোটি টাকা এরকম প্রতিশ্রুতি দিচ্ছে, যে টাকা স্যাংশন হয়েছে, বৃষ্টি কমলে কাজ হবে। ভোলা থানার এত পরিস্থিতি খারাপ, একটুখানি 10 মিনিট 15 মিনিট জল হচ্ছেই ভোলা থানা জলমগ্ন হয়ে যাচ্ছে। মহিলা পুলিশ কর্মীরা ঠিক মতো ডিউটি করতে পারছে না, পুরুষ পুলিশ কর্মীরা হাঁটু অব্দি প্যান্ট গুটিয়ে চটি পরে তারা ডিউটি করতে বাধ্য হচ্ছে। শুভেন্দু, একেবারে মিন্টু, আমরা এ বিষয়ে আবারও নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমায়।